আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। খুবই হৃদয় বিদারক এবং মর্মান্তিক একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন, গাজীপুরে এক বৃদ্ধ বাবা তার সন্তানকে কোড়াল দ্বারা কুপিয়ে হত্যা করেছে। আমাদের সন্তানদের আশ্রয়স্থল এবং ভরসার এবং নির্ভরতার একমাত্র জায়গা হচ্ছে বাবা। সেই বাবা সন্তানকে হত্যা করেছে। সেই ঘটনাটি অবশ্যই হৃদয় বিদারক এবং অবশ্যই মর্মান্তিক। কিন্তু সেই ঘটনাটি কেন ঘটালেন সেই বাবা, সেই ঘটনাটুকু, সেই কাহিনীটুকু যদি আমরা শুনি এবং জানি, তাহলে আমরা কখনোই আশ্চর্যিত হব না এবং এমন পরিস্থিতি কেন তৈরি হলো সেই বিষয়টি আমরা অবহিত হতে পারবো। আর বহ হইলো তার মায়ের এই বহা ছাড়া আর কোনো বহ নাই। আমি জীবিত থাকতে যদি আমার পরিবারে আমার ছেলে বহে আমার সামনে, আমি কোনো কথা কইতারি না, কিচ্ছু না, আমার ফাঁসি হইব, আর তো কিছু না। ও আমি শান্তি, তবু আমি শান্তি হইয়া গেলাম। আমার অশান্তির সাগরের মধ্যে আছি। কই আমার আছি শুধু মারছেন আপনি? হ্যাঁ। স্বীকার করতেছেন? হ্যাঁ, স্বীকার করতেছেন যে আপনি মেরে ফেলাইছেন? আমি মারছি, আবার কি? আপনার ছেলে সন্তান আর কেউ ধরে নাই, মারে নাই? আরে তারা কেউ জানোই না। আমি ঘটনাটি জানার পর ইচ্ছা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং তার একমাত্র উদ্দেশ্য এটাই যেন এখান থেকে আমরা সতর্কতা অবলম্বন করতে পারি। আমাদের সমাজের যে পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়েছে, আমাদের সন্তানরা যেভাবেই বিপদে যাওয়া শুরু করেছে, আমরা যেন এখনই সতর্কতা অবলম্বন করি। আপনার যদি পুরো ঘটনার আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে যে ছেলেটি নিহত হয়েছে তার নাম হচ্ছে কাউসার। সে খুব ছোট সময় থেকে বখাটে ছেলেপেলেদের সাথে মিশত। তার আচার ব্যবহার চলন সব কিছুতেই এক অস্বাভাবিকতা ছিল। সব মানুষ তার আচার ব্যবহারে, চাল চলনে অতিষ্ঠ ছিল। তার এলাকার মানুষ যেমনভাবে অতিষ্ঠ ছিল, তার আপন বাবা মাও তার আচরণে ঠিক সেরকমই অতিষ্ঠ ছিলেন। তারা খুবই মর্মাহত ছিলেন তার আচরণে, তারা খুবই ব্যথিত ছিলেন তার আচরণে। তার আব্বা তাকে সেই বিপদ থেকে ফেরানোর জন্য, সেই বন্ধুদের সঙ্গতা ছাড়ানোর জন্য ব্যাংক লোন নিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দেয়। সে কিছুদিন বিদেশ থাকার পর দেশে চলে আসে, আর সে বিদেশে যায়নি। সে আবার ধরে তার সেই পুরানো পথ, আবার চলতে শুরু করে তার সেই বখাটে বন্ধুদের সাথে। তার সেই পুরানো অভ্যাস সে আবার লালন করতে থাকে। তার আচার ব্যবহার এবং চলনে অতিষ্ঠ হয় গ্রামবাসী, অতিষ্ঠ হয় এলাকাবাসী, অতিষ্ঠ হয় তার ভাই, অতিষ্ঠ হয় তার মা, অতিষ্ঠ হয় তার বাবা। তার বাবার সাক্ষাৎকারে আপনারা শুনেছেন বা দেখেছেন, স্পষ্টভাবে তিনি বলেছেন যে একজন পুরুষ মানুষের জন্য তার স্ত্রীকে অকথ্য ভাষায় কেউ গালিগালাজ করবে, আর সে যদি হয় আপন সন্তান, তাহলে তা সহ্য করা কিছুতেই সম্ভব না। যে 3 এপ্রিল তাকে কুপিয়ে হত্যা করা হলো, তার কিছুদিন আগেও সে তার মার কাছে আবদার জানায় তার কিছু জমি বিক্রি করে তাকে টাকা দেওয়ার জন্য, যে টাকা দিয়ে সে নেশা করবে। কিন্তু তার মা রাজি না হওয়ায় তার মাকে প্রচণ্ডভাবে আঘাত করে, তার মাকে খুবই জঘন্যতমভাবে প্রহার করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ঘর থেকে বের করে দেয়। যে সংবাদ সেই বৃদ্ধ বাবা শোনার পর ধৈর্য আর ধরতে পারেননি, তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তিনি অধৈর্য হয়ে যান। বাবার বিবেকে সে সন্তানকে শাস্তি দেওয়ার চিন্তা লালিত হতে শুরু করে। সেই চিন্তার পরিণাম হিসেবেই গভীর ঘুমে সে তার সন্তানকে কোড়াল দ্বারা আঘাত করে, যার পরিণতিতে সেই সন্তান মৃত্যুবরণ করে। এবং সন্তান মারা যাওয়ার পর সেই বৃদ্ধ বাবা পুলিশের হাতে নিজেকে সুপুর্দ করে দেয় এবং দারাজ কণ্ঠে সে বলতে থাকে, আমার কোনো আফসোস নেই, আমার কোনো পরিতাপ নেই, আমার ফাঁসি হবে, তাতেও আমি আফসোস করছি না। আমার সন্তানকে আমি তার প্রাপ্য শাস্তি দিয়েছি, আমি এখন শান্তি পাচ্ছি। সময় তো দর্শক, ঘটনা যা ঘটবারটা ঘটে গিয়েছে। যে নির্মমতার সাক্ষী আমরা হয়েছি, যে ব্যথা আমরা পেয়েছি, যে বেনজির ঘটনা আমরা শুনেছি,
তা তো যা হওয়ার হয়ে গিয়েছে। কিন্তু এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমাদের সন্তানকে যদি সেই শৈশব থেকেই আমরা দেখভাল না করি, তাহলে সেই পরিণতি, সেই যন্ত্রণা একজন পিতা হিসাবে আমাদেরকে পেতে হবে। তাই এই মর্মান্তিক ঘটনা থেকে আমাদের শিক্ষা হোক এটাই, যে আমরা ছোট থেকে আমাদের সন্তান কার সাথে মিশছে, কার সাথে চলাফেরা করছে, কার সাথে উঠবস করছে, সে বিষয়ে অবশ্যই আমরা সজাগ দৃষ্টি রাখব। সন্তান যখন বড় হয়ে যায়, তাকে সেই বিপদ থেকে ফিরিয়ে আনা, সেই কুপথ থেকে অন্য পথে, সঠিক পথে পরিচালিত করানো একজন পিতার